আগরতলার ঐতিহাসিক রাজবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কের পূজায় অংশগ্রহণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এই পূজায় উপস্থিত হয়ে তিনি রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের কল্যাণ কামনা করেন। কের পূজা ত্রিপুরার রাজন্য আমল থেকে প্রচলিত এক বিশেষ ধর্মীয় আচার, যা খার্চি পূজার পর নির্দিষ্ট নিয়ম নীতি মেনে পালিত হয়ে আসছে। এই পূজার মূল উদ্দেশ্য রাজ্য ও জনগণকে অশুভ শক্তি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিপদ আপদ থেকে রক্ষা করা। পূজা চলাকালীন নির্দিষ্ট এলাকা পবিত্র ঘোষণা করা হয় এবং প্রাচীন রীতিনীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। এদিন পূজাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পূজার্চনায় অংশ নেন এবং প্রধান পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। তার সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পূজা উপলক্ষে রাজবাড়ি এলাকায় ছিল ভক্ত ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য সমাগম। মুখ্যমন্ত্রী বলেন, কের পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এই পূজা সম্প্রীতি, ঐক্য এবং মানুষের মঙ্গল কামনার বার্তা বহন করে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রাচীন ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমানভাবে সংরক্ষিত ও সমাদৃত হবে। প্রসঙ্গত, কের পূজা ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। রাজবাড়িকে কেন্দ্র করে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হলেও রাজ্যের বিভিন্ন আদিবাসী এলাকাতেও নিজস্ব রীতি অনুসারে কের পূজা পালিত হয়। বহু শতাব্দী ধরে চলে আসা এই উৎসব আজও ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এখন এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা, কের পূজা, এবং আমরা একদম যখন ছোট ছিলাম তখন থেকেই এই কের পূজা, তার যে অনুভূতি এবং তার যে বিষয় আমরা জানি সবাই, এবং ককবরক ভাষায় কেরের অর্থই হচ্ছে একটা গণ্ডি দেওয়া, অর্থাৎ এই গণ্ডির বাইরে কেউ যেতেও পারবে না এবং বাইরের থেকেও কেউ ভিতরে ঢুকতে পারবে না, এরকমটাই ছিল। এখানে প্যালেস কম্পাউন্ড, ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে, আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে, তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভেতরেও আসতে পারবে না, যেতে পারবে না।